অনেক বছর আগে বাংলাদেশের এক শান্ত নদীঘেরা গ্রামে বাস করত এক গরিব বালক আরিফ। তার পরনে সাদা ফতুয়া আর নীল লুঙ্গি, চোখে কৌতূহল, মনে হাজার প্রশ্ন। এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। আরিফ খালের ধারে বসে জোনাক দেখছিল। হঠাৎ খালের পানি কাঁপতে শুরু করল। ভেতর থেকে উঠল এক বিশাল আকার অবয়ব, দেহে ধোঁয়া, চোখে আগুন। জিন, গভীর গলা, ভয় ধরানো টোন দিয়ে বলল, হে আরিফ, ভয় পেও না, আমি বন্দি জিন। 100 বছর ধরে এই নদীর নিচে আটক আছি। যদি আমাকে মুক্ত করো, আমি তোমাকে দেব দুনিয়ার ধনরত্ন। আরিফের বুক কাঁপছে, চোখ বিস্ফারিত। তার মনে পড়ে গেল মায়ের কথা, বাবা, মনে রেখো, হারাম ধন কখনো সুখ আনতে পারে না। আল্লাহর নাম ছাড়া সবই সর্বনাশ। আরিফ কাঁপা গলায় জিজ্ঞাসা করল, তুমি মুক্ত হলে কি করবে? আমি প্রতিশোধ নেব। যারা আমাকে বন্দী করেছিল তাদের বংশ আজও বেঁচে আছে। তাদের ধ্বংস না করা পর্যন্ত আমি শান্ত হব না। ঠিক তখনই দূরে ভেসে এলো আজানের ধ্বনি। জিন কেঁপে উঠল। সে গর্জন করতে লাগল, না, থামো, ওই ধ্বনি আমাকে পুড়িয়ে দিচ্ছে। আরিফ বুঝে গেল জিন সত্যি অশুভ। সে দৌড়ে ইমামের বাড়ি গেল। ইমাম শান্ত কণ্ঠে বলল, বাবা আরিফ, ভয় পেও না। আজ রাতে ফিরে গিয়ে খালের ধারে দাঁড়িয়ে সূরা আল ফালাক আর সূরা আন নাস পড়বে। আল্লাহর নামের সামনে কোনো জাদু, কোনো জিন টিকতে পারবে না। মধ্যরাতে আবার গেল আরিফ নদীর ধারে। জিন দাঁড়িয়ে আছে, চোখ লাল আগুনের মতো জ্বলছে। জিন হুঙ্কার করে বলে, আমাকে মুক্ত করো, নইলে তোমাকে ছিন্ন ভিন্ন করব। কিন্তু আরিফ বুকের ভেতর সাহস সঞ্চয় করে হাত তুলল, শুরু করল সূরা পড়া, কুল আউযু বিরব্বিল ফালাক। জিন কেঁপে উঠল, ধোঁয়ার কুণ্ডলিতে ঘুরপাক খেতে লাগল, চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সেই অশ্রু নদীতে মিশে মুক্তোর মতো ঝলমল করে উঠল। জিন চিৎকার করে বলল, আল্লাহর নাম আমাকে পোড়াচ্ছে। সকাল হলে খালের ধারে পড়ে আছে অজস্র মুক্তা আর রূপার মুদ্রা। কিন্তু আরিফ সেগুলো স্পর্শও করল না। সব নিয়ে গেল ইমামের কাছে আর বলল, হুজুর, এগুলো মসজিদের কাজে লাগান। ইমাম আবেগঘন কণ্ঠে বলল, বাবা আরিফ, তুমি সঠিক পথ বেছে নিয়েছ। আল্লাহর কাছে তুমি প্রিয় হয়ে গেছ। প্রিয় শ্রোতা, মনে রেখো, লোভ থেকে দূরে থাকা মানেই নিরাপত্তা। কারণ যেখানে জাদু আর রহস্য আছে, সেখানেও কুরআনের শক্তি সবচেয়ে বড়।